হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখা 19 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেখাবো। আমরা এই প্রথম ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করব এবং পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা বাকি সব অঙ্কগুলো করব এবং দেখব যে কিভাবে করতে হয়। তো আমার এই চ্যাপ্টারটা করার আগে আমাদেরকে যে পরিমিতির যে 4টে চ্যাপ্টার আছে, আয়তঘনক, তারপরে শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, তারপরে গোলক এবং লম্ববৃত্তাকার চোঙ, এই 4টে চ্যাপ্টার আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং এই 4টে চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে অর্থাৎ গোলকের সূত্র, ঘনকের সূত্র, শঙ্কুর সূত্র এবং চোঙের সূত্র, এই সূত্রগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেগুলো কাজে লাগিয়েই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা হবে। তো দেখি আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করি। আমরা প্রথম অঙ্কটা করছি। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি এবং ওপরের অংশটি একটা শঙ্কু আকৃতি। তাহলে এবার দেখো, তাহলে জিনিসটা কেমন। জিনিসটা হচ্ছে এমন একটা স্তম্ভ আছে যার নিচেরটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি। তার মানে এই নিচে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আমরা কি করব, নিচে একটা লম্ববৃত্তাকার চোঙ আর ওপরেরটা হচ্ছে শঙ্কু। তাহলে এই চোঙটার ওপরে আমাদের একটা শঙ্কু আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা অ্যাকচুয়ালি তাহলে আমাদের এই রকম দেখতে লাগবে, যে নিচেরটা লম্ববৃত্তাকার শঙ্কু আর ওপরেরটা হচ্ছে এই নিচেরটা লম্ববৃত্তাকার চোঙ এবং ওপরেরটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে এদের ভূমিতলের ব্যাস মানে এই যে নিচে একটা শঙ্কু আছে, এই চোঙ আছে, চোঙের ভূমিতলের ব্যাস হচ্ছে 20। এই পুরো ব্যাসটা হচ্ছে 20। তাহলে এই পুরোটা যদি 20 হয় তাহলে নিশ্চয়ই শঙ্কুর যে ভূমিতলের ব্যাস এটাও বলে দিয়েছে 20। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা বলে দিয়েছে, এই যে শঙ্কুর ভূমিতলের ব্যাস আর চোঙের ভূমিতলের ব্যাস এই দুটোই আমাদেরকে বলে দিয়েছে কত, 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, এইটা বলে দিয়েছে 2.8 মিটার। আর ব্যাস বলে দিয়েছিল 20 সেমি, এটা 20 সেমি বলেছে, আর এটা উচ্চতা হচ্ছে 2.8 মিটার। আর শঙ্কু আকৃতির উচ্চতা বলে দিয়েছে কত, 42 সেমি। এইটার উচ্চতা বলে দিয়েছে কত, 42 সেমি। এই এই উচ্চতাটা বলেছে কত, 42 সেমি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছে কি 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত। তার মানে 1 ঘন সেমির ওজন বলে দিয়েছে এইটা, তাহলে আমাদের এই পুরোটার আগে আয়তন বের করতে হবে। বের করার পরে যেহেতু 1 ঘন সেমির ওজন এটা, তাহলে পুরোটার ওজন কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এইটার টোটালটার আয়তন বের করতে গেলে আমরা এটাকে দুটো অংশে ভাগ করব, যে একটা এই ওপরের শঙ্কুটার আয়তন বের করব আর একটা এই নিচের চোঙের আয়তন বের করব। বের করার পরে এই দুটো যোগ করলে আমাদের সম্পূর্ণ বস্তুটার আয়তন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে শঙ্কু এবং চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, 20 সেমি বলা ছিল, তাই আমরা লিখলাম শঙ্কু চোঙ উভয়েরই ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, 20 সেমি। তাহলে উভয়ের ব্যাসার্ধ কত হবে, উভয়ের ব্যাসার্ধ হচ্ছে 20/2 সমান সমান হয়ে গেল 10 সেমি। এটাকে আমরা আর ধরে নিয়েছি। এবার চোঙের উচ্চতা, এখানে দুটো জিনিস আছে, যেহেতু একটা শঙ্কু একটা চোঙ, তাই আমরা চোঙের উচ্চতা h1 ধরে নিলাম। এটা বলেছে কি 2.8 মিটার। এবার আমার অঙ্কটা তো সেন্টিমিটারে করতে হবে, কারণ প্রশ্নে বলা ছিল 1 ঘন সেমি লোহার ওজন, তাহলে অঙ্কটা কি সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, 2.8 মিটারকে সেন্টিমিটারে গেলে হয়ে যাচ্ছে 280 সেমি। তার কারণ হচ্ছে সেমি থেকে মিটার হচ্ছে দু ঘর, হ্যাঁ, মিটার তারপর ডেসি তারপর সেন্টি, সেই জন্য দু ঘর, তাই হচ্ছে 100 দিয়ে গুণ হলো 280 সেমি। শঙ্কুর উচ্চতা, এটাকে আমরা h2 ধরে নিলাম, এটা বলে দিয়েছে 42 সেমি। ঠিক আছে, এবার আমরা এক এক করে দুটোর ফর্মুলা আমাদের লাগবে। তাহলে কি কি, চোঙের আয়তন আর হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এখন
নিরেট লোহার স্তম্ভের আয়তন কি? চোঙাকৃতি অংশের আয়তন আবার শঙ্কু অংশের আয়তন। তো আমরা তো চোঙাকৃতি অংশের আয়তন জানি যে পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। কিন্তু আমরা শঙ্কুর আয়তনও জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই দুটো আয়তন আমরা জানি। তো আমরা ফর্মুলা বসিয়ে দেবো যে প্রথমে কি চোঙাকৃতি অংশের আয়তন, তাই কি লিখলাম পাই আর স্কয়ার, আর চোঙের উচ্চতা আমরা h1 ধরেছি তাহলে h1 লিখবো। আর শঙ্কু অংশের আকৃতি কি আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার, ওটার উচ্চতা আমরা h2 ধরেছি তাই h2 ঘন সেমি। এবার আমরা মান বসাচ্ছি, পায়ের জায়গায় লিখলাম 22/7, আর স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার ইন্টু h1 মানে কত ছিল 280, আবার প্লাস 1/3 ইন্টু পায়ের জায়গায় লিখলাম 22/7 ইন্টু আর স্কয়ার মানে 10 স্কয়ার ইন্টু h2 মানে কত 42, এটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই শুধু এই 10 স্কয়ারের জায়গায় আমরা লিখলাম 100, আবার এই 10 স্কয়ারের জায়গাতেও লিখলাম 100, বাকি যা আছে তাই থাকলো। এই 7 দিয়ে যদি আমরা 280 কে কাটি তাহলে হবে 40, আবার এই 7 দিয়ে যদি আমরা 42 কে কাটি হবে 6, আর এখানে একটা 3 আছে, এই 3 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে কি পড়ে থাকলো 22, 100 আর 40, এখানে লিখলে 22 গুণ 100 গুণ 40 যোগ এখানে থাকছে 22, 100 আর 2। তো এই দেখো এইগুলো 4/22 কত হয় 88 হচ্ছে, আর একটা দুটো তিনটে শূন্য আছে তাই আমরা 88,000 লিখলাম। ঠিক একই রকম 22 দুগুণে 44, আর এখানে কটা শূন্য আছে দুটো, তাই আমরা 4400 লিখলাম। এই দুটো যোগ করে হচ্ছে এই যে 92,400 ঘন সেমি। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছিল 1 ঘন সেমি লোহার ওজন কত 7.5 গ্রাম। তাহলে আমার এখন আমার আয়তন কত বেরিয়েছে এটা, তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে, এটাকে আমরা 7.5 দিয়ে গুণ করব। গুণ করলে আসছে কি 6,93,000 গ্রাম। গ্রাম থেকে আমাকে কিলোগ্রামে যেতে গেলে কি করতে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার আসবে 693 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে লোহার স্তম্ভের মোট ওজন কত হয়ে গেল 693 কিলোগ্রাম, প্রথম অঙ্কটা হয়ে গেল। তাহলে বুঝতেই পারছি এই একটা অঙ্কের মধ্যে আমাদের দুটো ফর্মুলা রাখলো, দুটো চ্যাপ্টারের, একটা হচ্ছে শঙ্কুর চ্যাপ্টারের, একটা হচ্ছে চোঙের চ্যাপ্টারের। তো সেই রকম এখানে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের কি করতে হবে মিলিয়ে মিশিয়ে থাকবে, তাই চারটে চ্যাপ্টারেরই আমাদেরকে সূত্রগুলো ভালো করে জানতে হবে। 2 নম্বর অঙ্ক, একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি ও তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা শঙ্কু বলেছে একটা চোঙ। এই চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে শঙ্কুর যা আয়তন এই চোঙের আয়তনও কিন্তু সমান, বলেছে সমান আয়তন বিশিষ্ট, তার মানে কি দুটোর আয়তন সমান। তো আমাদেরকে কি করতে হবে শঙ্কুর আয়তনও করতে হবে আবার চোঙের আয়তনও করতে হবে। তো শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। তা আমরা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি উচ্চতা কত h1 সমান সমান 20 সেমি, আর তির্যক উচ্চতা l সমান সমান হয়ে যাচ্ছে 25 সেমি। তাহলে যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই তাই আমি ধরে নিলাম যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত r1 সেমি। তাই আমরা ফর্মুলা জানি যে l স্কয়ার সমান সমান h1 স্কয়ার প্লাস r1 স্কয়ার। তো এইখানে আমি l এর জায়গায় 25 বসালাম আর h1 এর জায়গায় আমরা 20 বসালাম। তাহলে কি দাঁড়াচ্ছে r1 স্কয়ার সমান সমান 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। 25 স্কয়ার মানে 625 আর 20 স্কয়ার মানে 400, হয়ে যাচ্ছে 225। এই তাহলে r1 স্কয়ার মানে 225, তাহলে r1 স্কয়ার মানে কত হচ্ছে 225 মানে কত স্কয়ার 15 স্কয়ার। তাই এবার r1 মানে কত হচ্ছে তাহলে 15। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত হয়ে গেল 15। এইবার আমাদেরকে শঙ্কুর আয়তন বের করতে হবে আবার চোঙেরও আয়তন বের করতে হবে। তো শঙ্কুর আয়তন আগে দেখি, শঙ্কু 1/3 পাই ইন্টু r1 স্কয়ার h1। তাহলে এবার দেখো 1/3 ইন্টু পাই মানে কত 22/7, আর r1 মানে এক্ষুনি বের হলো 15, তাই 15 স্কয়ার ইন্টু 20 ঘন সেমি। এইটা হলো আমাদের শঙ্কুর আয়তন। এবার চোঙের উচ্চতা বলে দিয়েছে 15 সেমি, তাই লিখলাম চোঙের উচ্চতা h2 সমান সমান কত 15 সেমি।
এবার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আমাকে বের করতে বলেছে, তাহলে ওটা ধরে নেব যে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ কত, r2 সেমি। তাহলে আয়তন কত হবে, পাই r2 স্কয়ার h2। ঠিক আছে, এইটা আমাদের চোঙের আয়তন। তো চোঙের আয়তন কি 22/7, পায়ের জায়গায় বসালাম 22/7 ইন্টু r2 স্কয়ার ইন্টু h2 মানে কত, 15। এবার প্রশ্নে বলেছিল সমান আয়তন বিশিষ্ট দুটোর আয়তন অর্থাৎ সমান। তাহলে কি করব, শর্তানুসারে এই যে আগে যে শঙ্কুর আয়তনটা বের করেছিলাম সেই শঙ্কুর আয়তনটা সমান সমান এখন যে চোঙের আয়তনটা বের করলাম, এই দুটো সমান। ঠিক আছে, তো আমরা দেখো এদিকের এই 22/7 এদিকের 22/7 কেটে দিলাম। তাহলে যেটা পড়ে থাকছে, এই যেখানে থাকছে 15 স্কয়ার মানে দুটো 15 গুণ 20 আর নিচে থাকছে 3, আর এইদিকে থাকছে r2 স্কয়ার ইন্টু 15। তাহলে এখানে r2 স্কয়ার মানে কত হবে, এই যে 15 গুণ 15 গুণ 20 এটা উপরে থাকছে আর নিচে 3, আর এই যে 15টা গুণ আছে এটা এদিকে এলে হয়ে যাবে তলায় যাবে। তো 3 গুণ 15, দেখো এই একটা 15 কেটে যাচ্ছে। আবার এই 3 দিয়ে 15 কে কাটলে 5 হচ্ছে। তাহলে r2 স্কয়ার সমান সমান হয়ে যাচ্ছে 5 কুড়ি 100। তাহলে r2 মানে হয়ে যাচ্ছে কত, 10, কারণ আমরা জানি 100 বর্গমূল কত, 10। কিন্তু আমাদের যেহেতু ব্যাস চেয়েছে তাই আমরা কি করলাম, দুদিকে 2 দিয়ে গুণ করলাম, 2r2 সমান সমান হয়ে যাচ্ছে 10 দুগুণে 20। চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, 20 সেমি। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু, মানে শঙ্কুগুলোর ভূমির ব্যাস বলেছে 6 সেমি আর উচ্চতা 4 সেমি, এইরকম 60খানা শঙ্কু ওই জলের মধ্যে ডোবানো হবে। তাহলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? আমরা নর্মালি কি জানি যে যে পরিমাণ কোনো বস্তু যে পরিমাণ হচ্ছে জল অপসারিত করবে সেটা কি, তার হচ্ছে আয়তনের সমান। ঠিক আছে, নিজস্ব আয়তনের সমান। তাহলে কি আমাদের কি 60খানা যে শঙ্কু আছে তার আয়তন বের করতে হবে, সেটা ওর মধ্যে ডোবালে তো ওই পরিমাণ জলই বৃদ্ধি পাবে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদেরকে 60খানা শঙ্কুর আয়তন আগে আমাকে বের করতে হবে, এবং সেটা কার সমান হবে, ওই ধরো আমি ধরে নিলাম যে x সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই যে চোঙটা ছিল যার ব্যাসের দৈর্ঘ্য কত আমাদের 24 সেমি, এবং উচ্চতা যদি আমার মানে ধরো বৃদ্ধি পাওয়া জলের আয়তন যদি আমি বৃদ্ধি পেয়েছি ধরে নিই x সেমি, তাহলে ওই x সেমি উচ্চতা বিশিষ্ট ওই চোঙের যে জলের আয়তন, সেই জলের আয়তন এবং ওই শঙ্কুগুলোর মোট আয়তন এই দুটো কিন্তু সমান হবে। তা আমাদের ফার্স্ট কাজ কি, চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত, 24 সেমি বলেছিল। তাহলে আমি কি করলাম, ব্যাসার্ধ কত, r1 সমান সমান লিখলাম 24/2 হয়ে গেল 12 সেমি। এবার নিরেট শঙ্কুর যে শঙ্কুগুলো ডোবাবো সেই শঙ্কুর কি ভূমিতলের ব্যাস দিয়েছিল 6 সেমি, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, r2 সমান সমান 6/2, এটা হচ্ছে 3 সেমি। আর শঙ্কুর উচ্চতা বলা ছিল 4 সেমি, তো h সমান সমান হয়ে গেল 4 সেমি। এবার আমরা যেহেতু 60খানা শঙ্কু ডুবিয়েছি, তাহলে ধরি 60টি নিরেট শঙ্কু চোঙাকৃতি পাত্রে জলে নিমজ্জিত করলে জলতল 1 সেমি বৃদ্ধি পাবে। তার মানে ওই 1 সেমি উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন আর এই 60টি নিরেট শঙ্কুর আয়তন সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওই x সেমি উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন কত, আমরা জানি চোঙের আয়তন কত, পাই r স্কয়ার h, তাই লিখলাম পাই r1 স্কয়ার ইন্টু x। এটা কার সমান, 60টা নিরেট শঙ্কুর আয়তনের সমান হবে। সমান সমান তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 60 গুণ আর শঙ্কুর আয়তন কি 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r2 স্কয়ার ইন্টু h। ঠিক আছে, এবার দেখো দুদিকের পাই পাই কেটে গেল, এদিকের পাই আর এদিকের পাই যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে থাকবে, আর এই 3 দিয়ে 60কে কাটলে হচ্ছে 20। তাহলে r1 স্কয়ার ইন্টু x, তাহলে r1 মানে কত জানি আমরা, r1 মানে আমরা জানি যে হচ্ছে 12, এই যে r1 মানে কত 12 সেমি। তাহলে 12 স্কয়ার ইন্টু x সমান সমান 20 ইন্টু এই যে r2 মানে কি জানি, r2 মানে 3 সেমি, r2 মানে 3 সেমি, আর h মানে কত 4 সেমি। এই দুটো আমরা বসাচ্ছি, 20 ইন্টু 3 স্কয়ার ইন্টু 4। ঠিক আছে, 12 স্কয়ার মানে 144, আর পাশে আছে x, তাহলে 144x সমান সমান, এবার দেখো 3 স্কয়ার মানে 9, 9 4 9 36, 36 দুগুণে 72 আর পাশে একটা শূন্য, তাহলে 720। তাহলে x সমান সমান 720/144, এটা ভাগ করলে আসবে 5।
তাহলে এক্স এর মান কত হয়ে গেল 5। তাহলে চোঙাকৃতি পাত্রে জলতল কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, হয়ে গেল। এবার চারেরটা, একটি একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করো। দুটোরই বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা কিন্তু একই। তা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তার চোঙেরও কিন্তু আরই হবে। আর শঙ্কুর উচ্চতা যদি এইচ হয়, চোঙেরও কিন্তু এইচ হবে। তাই আমরা কি করব, ধরে নিই নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে কি আর একক এবং এইচ একক। এবার শঙ্কুর ক্ষেত্রে তো যেহেতু বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে শঙ্কুর ক্ষেত্রে তো আমার তির্যক উচ্চতা লাগবে। শঙ্কুর তির্যক উচ্চতা যদি এল একক হয়, তাহলে এল স্কয়ার সমান সমান কি হবে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইটা আমরা জানি, এটা লিখে রাখবো। এবার প্রশ্নে বলেছে দুটোর বক্রতলই সমান, তাহলে আমার কি করতে হবে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, আবার চোঙেরটাও বের করতে হবে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল লিখলাম, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ। প্রশ্নে বলেছে এদের অনুপাত কত 5:8। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি পাই আর এল ইস টু 2 পাই আর এইচ সমান সমান 5:8। এটাকে আমরা কি করলাম বাই করে, অনুপাত মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, পাই আর এল বাই 2 পাই আর এইচ সমান সমান 5/8। পাই পাই কেটে গেল, পাই আর কেটে দিই, পাই আর কেটে গেল, তাহলে এল বাই 2h সমান সমান 5/8। আমরা দুদিকে কি করছি স্কোয়ার করে দিচ্ছি, বর্গ, উভয় পক্ষে বর্গ করে পাই। এল স্কোয়ার বাই 2h স্কোয়ার কি 4h স্কোয়ার, আর 5/8 স্কোয়ার করলে কত হবে 25/64। এবার এই এল স্কোয়ার মানে একটু আগে দেখো আমরা বের করেছি, এল স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম এল স্কোয়ারের জায়গায়, আর নিচে 4r স্কোয়ার। এবার কোনাগুনি গুণ, এই 64 দিয়ে এদিকে গুণ, 64 এইচ স্কোয়ার প্লাস 64 আর স্কোয়ার সমান সমান, আর এটা গুণ করলে 100 এইচ স্কোয়ার। এবার আরটা একদিকে রাখবো আর এইচটা একদিকে রাখবো, 64 আর স্কোয়ার সমান সমান 100 এইচ স্কোয়ার মাইনাস এই 64 এইচ স্কোয়ার এদিকে আছে, ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে বিয়োগ 64 এইচ স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 64 আর স্কোয়ার সমান সমান 36 এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত হবে, এই 64টা নিচে চলে যাবে, 36/64। কাটাকুটি করলে এটা ধরো আমি এটা কাটছি 4 দিয়ে, 4 9 36, 4 দিয়ে 4 16 64। তাহলে আর বাই এইচ এর হোল স্কয়ার সমান সমান হচ্ছে 9/16। তাহলে আর বাই এইচ এর হোল স্কয়ার কত হবে, 9 মানে কত স্কয়ার 3, আর 16 মানে 4, তো 3/4 এর হোল স্কয়ার। তাহলে আর বাই এইচ হয়ে যাচ্ছে 3/4। তাহলে আর ইস টু এইচ মানে কত হচ্ছে 3:4। ঠিক আছে, তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত 3:4। 5 নম্বর অঙ্ক, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এটা কিন্তু দেখো 8 সেমিটা বলে দিয়েছে কিন্তু ব্যাসার্ধ, আর 1 সেমিটা বলেছে কি ব্যাস। এটা মাথায় রাখবে, একটা 8 সেমি একটা বড় গোলক আছে, সেটাকে গলিয়ে 1 সেমি ব্যাসের কতগুলো গোলক পাওয়া যাবে। তার মানে কি আমাদেরকে বড় গোলকের আয়তন বের করবো, আর ধরে নেব ওইরকম এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে ছোট গোলকের আয়তনের সাথে যদি এক্স গুণ করি, তাহলে এক্স গুণ ছোট গোলকের আয়তন আর বড় গোলকের আয়তনের সাথে সমান হবে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত, আর1 সমান সমান বলা আছে যে 8 সেমি, আর ছোট গোলকের ব্যাস কত 1 সেমি, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে 1/2 সেমি। এবার ধরি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলককে গলিয়ে এক্সটি 1 সেমি ব্যাসের গোলক পাওয়া যাবে। এইটা আমি ধরে নিলাম যে এক্সটি গোলক পাওয়া যাবে। তাহলে নিশ্চয়ই এই 8 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলকের আয়তন যা হবে, সেটা কার সাথে সমান হবে, এক্সটি 1 সেমি ব্যাসের গোলকের আয়তনের সমান হবে। অতএব তাহলে এই 8 সেমি যে ব্যাস তার আয়তন কত, 8 সেমি যে ব্যাসার্ধ তার আয়তন কত হবে, 4/3 পাই আর1 কিউব সমান সমান এক্স ইন্টু 4/3 পাই আর2 কিউব। এই আর1 মানে তো জানি 8 সেমি, তাই 8 বসিয়ে দিলাম, আর এই যে আর2 মানে কত হাফ 1/2, তাহলে এখানে আমরা 1/2 কিউব বসালাম।
এদিকেও 4/3 এদিকেও 4/3 কেটে গেল, পড়ে থাকবে কি 8 কিউব মানে 512 ইন্টু সমান সমান x ইন্টু 1/2 কিউব। ঠিক আছে, তাহলে এই 1/2 কিউব মানে আবার 1/8, তাহলে x সমান সমান কি হবে, 8 আর 512 গুণ করলে হবে 4096। এটা খুব সোজা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। x সমান সমান হয়ে গেল কি 4096। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কতগুলো তৈরি করা যাবে, 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখব। ঠিক আছে।